আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জীবন ও জীবিকা নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা জীবন ও জীবিকা প্রথম অধ্যায়ের সবশেষ কাজটি নিয়ে আলোচনা করব। তোমাদের মূল বইয়ের 21 নম্বর পৃষ্ঠায় ঠিক এরকম ছক দেওয়া রয়েছে। এরকম ছক একটি নয়, দুইটি দেওয়া রয়েছে, যেখানে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই অধ্যায়ের যেসব বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি। আমরা সেগুলো এখানে লিখব। এরপর দ্বিতীয় বক্সে আরও বলা হয়েছে যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। তো এখানে যে বিষয়গুলো নির্দেশ করা হয়েছে সেগুলো আমাদেরকে লিখতে হবে ঠিক এই ছকের মধ্যে। তোমরা চাইলে তোমাদের মূল বইয়ে এই যে ফাঁকা জায়গা দেওয়া রয়েছে, এই ফাঁকা জায়গায় তোমরা লেখাগুলো লিখতে পারো। আবার চাইলে তোমরা আলাদা একটি খাতায়ও এভাবে বক্স তৈরি করে সেখানেও কিন্তু এই লেখাগুলো লিখতে পারো। তো যেখানেই লেখো না কেন তোমরা চেষ্টা করবে সম্পূর্ণভাবে নিজের মতো করে নিজের অভিজ্ঞতার আলোকে এগুলো লেখার। তো আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি, যেটি দেখলে তোমরা ধারণা পাবে যে কিভাবে তোমরা এই দুইটি বক্স সম্পূর্ণরূপে পূরণ করতে পারো। তো চলো আমরা সেই নোটটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি। দেখো, এখানে আমি তোমাদের মূল বইয়ের মতো বক্স তৈরি করেছি। তোমাদের মূল বইতে যেরকম বক্স তৈরি করা ছিল ঠিক সেভাবে আমি বক্স তৈরি করেছি, এবং বক্সের মধ্যে আমি লিখেছি এই অধ্যায়ের যেসব বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি। তো সেই বিষয়গুলো কী কী সেগুলো আমি এখানে পয়েন্ট আকার তুলে ধরেছি। তোমরা চেষ্টা করবে ঠিক এভাবে তুলে ধরতে। তো বিষয়গুলো দেখো: পরিবারের আয় ব্যয়ের হিসেব রাখা, আর্থিক পরিকল্পনা বিশ্লেষণ, পরিকল্পিত আয় ব্যয়ের সাথে প্রকৃত আয় ব্যয়ের তুলনা, পারিবারিক বাজেট প্রণয়ন করা, পারিবারিক আর্থিক কাজ চিহ্নিত করা, অর্থ উপার্জনে পরিবারকে সাহায্য করা। তো এখানে এই যে কাজগুলোর কথা আমি বলেছি, এই কাজগুলো কি করতে হবে, আমাকে আরও ভালোভাবে জানতে হবে, যাতে করে ভবিষ্যতে এই কাজগুলোর অভিজ্ঞতা আমি আমার বাস্তব জীবনে ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি, এবং সেই অনুযায়ী আমি আমার পরিবারকে সাহায্য করতে পারি। তো আমি কিন্তু এখানে এই যে কাজগুলোর কথা বলেছি, তুমিও যে শুধুমাত্র এই কাজগুলোর কথাই লিখবে বিষয়টা কিন্তু এমন না। আমি তোমাদেরকে আবারও বলছি, তোমরা এই যে আমি উত্তরটি লিখেছি এগুলো থেকে তোমরা একটি ধারণা নেবে। ধারণা নেওয়ার পরে তোমরা তোমাদের মতো করে এই সম্পূর্ণ উত্তরটি লেখার চেষ্টা করবে। আমি এখানে মোট 1, 2, 3, 4, 5, 6 মোট 6টি কাজের কথা এখানে উল্লেখ করেছি। তোমরা এর চেয়ে বেশি কাজের কথা উল্লেখ করতে পারো, সেটি কিন্তু সবচেয়ে সুন্দর হবে। তো এই গেল আমাদের প্রথম বক্সের কাজ। দ্বিতীয় বক্সে আমাদেরকে যেই কাজটির কথা বলা হয়েছিল সেটি হচ্ছে যে কাজগুলোর নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখি। এখানে চর্চা বলতে বোঝানো হয়েছে অনুশীলন, অর্থাৎ যে কাজগুলোর অনুশীলন আমরা নিয়মিত করব সেই বিষয়গুলো কি কি, সেই কাজগুলো কি কি, সেগুলো হচ্ছে পরিবারের বিভিন্ন কাজে নিজের অংশগ্রহণ অব্যাহত রাখা। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পরিবারের যে সকল কাজগুলো রয়েছে সেগুলো আর্থিক হোক অথবা অন্য কোনো কাজ হোক, সেগুলোতে অবশ্যই তোমরা নিজেদেরকে সম্পৃক্ত রাখবে এবং নিয়মিত সেগুলোতে অংশগ্রহণ করবে। পরিবারের বাজেট তৈরি করা, তোমরা তোমাদের পরিবারের যে বাজেট রয়েছে সেই বাজেটে নিজেদেরকে সম্পৃক্ত করবে এবং সেখানে তোমরা তোমাদের মতামত প্রদান করবে। এরপর বলা হয়েছে অর্থ উপার্জন পরিকল্পনা বাস্তবায়ন। আমি কিন্তু তোমাদেরকে এই অধ্যায়ের প্রথম দিকে দেখিয়েছিলাম যে কিভাবে অর্থ উপার্জনমূলক পরিকল্পনা গ্রহণ করতে হয়। তো তোমরাও ঠিক সেভাবে বিভিন্ন অর্থ উপার্জন পরিকল্পনা রয়েছে, সেগুলো হতে পারে খামার তৈরি করা, সেগুলো হতে পারে ফসল চাষ করা অথবা মাছ শিকার করা। যে কোনো অর্থ উপার্জনমূলক কর্মকাণ্ড রয়েছে সেগুলো বাস্তবায়নে তোমরা কাজ করবে। সবশেষে বলা হয়েছে প্রতিদিনের আয় ব্যয় আর্থিক ডায়েরিতে লিপিবদ্ধকরণ, অর্থাৎ একটি পরিবারে প্রতিদিন যে সকল আয় ব্যয়গুলো হয়ে থাকে সেই আয়ের খাত এবং ব্যয়ের খাত এগুলো বিস্তারিতভাবে তোমরা একটি আর্থিক ডায়েরি তৈরি করবে এবং সেই আর্থিক ডায়েরি করে সেখানে সেই হিসেব নিকাশগুলো লিখে রাখবে। এবং এতে করে মাস শেষে তুমি একটি চূড়ান্ত হিসেব পাবে যে এই মাসে তুমি এত পরিমাণে খরচ করেছো এবং এত পরিমাণে তোমার আয় হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করবে। শিক্ষার্থীরা, এটি কিন্তু খুবই সহজ। তোমরা বাসায় বসে নিজেরা প্র্যাকটিস করবে এবং নিজেরা খুব সুন্দরভাবে এই ছক দুইটি বা এই বক্স দুইটি তোমরা পূরণ করার চেষ্টা করবে। তো এই আমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে গেল। আমি কিন্তু তোমাদেরকে প্রথম অধ্যায়ের প্রত্যেকটি ছক খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা এখনও যারা প্রথম অধ্যায়ের সবগুলো ছক দেখোনি, তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল অর্থাৎ কোর্সটিকা থেকে তোমরা সেই ছকগুলো দেখে নিতে পারো। এর পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব এবং দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো তোমাদেরকে করা হয়েছে প্রত্যেকটি প্রশ্ন এবং ছক আমি তোমাদেরকে উত্তর সহ দেখিয়ে দেব। শিক্ষার্থীরা, তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।